তয়েব খাওয়া মানে পিওর খাওয়া, খাঁটি খাওয়া, অবিকৃত খাওয়া। এবং দেখা গেল খাবার তয়েব হলে আপনি সেই খাবার খাওয়ার উপযোগী নাও থাকতে পারেন, মানে আপনার জন্য তয়েব নাও হতে পারে, যেমন খেজুর, যেমন মধু। এখন যে ডায়াবেটিস তার জন্য এই যে অর্গানিক এই ওটস তার জন্য তয়েব না, এটা তয়েব কিন্তু তার জন্য তয়েব না। যেমন ডায়াবেটিস রোগী তার জন্য এই বাকহুইটের আঠা তয়েব না, ডায়াবেটিস রোগী তার জন্য আপনার এই যে বাকহুইট তয়েব না, খেনুয়া তয়েব না, ব্ল্যাক রাইস তয়েব না, মধু তয়েব না, খেজুর তয়েব না। কেন? কারণ সে আগে ওভারলোড করছে, কারণ সে তয়েব খায়নি, বেশি খেয়েছে, সীমা মানেনি, ব্যায়াম করেনি, অলসতা করেছে, বিলাসিতা করেছে, কায়িক শ্রম করেনি, রাত জেগেছে, টেনশন করেছে, নিজের যত্ন নেয়নি, নিজেকে টেক কেয়ার করেনি, নিজের জন্য সময় বের করেনি, হ্যাঁ, নিজের প্রতি অবহেলা করেছে, অনিয়ম জীবনযাপন করেছে, রোদ্রে যায়নি, ঘাসে হাঁটেনি, মাটির স্পর্শে আসেনি, সূর্যের আলোতে সে যায়নি। বোঝা গেল? এই যে অপরাধের কারণে তার জন্য কিছু তয়েব খাবারও তার জন্য এখন নিষেধ, কারণ এটা খাওয়ার যোগ্যতা সে হারাইছে। নাকি বুঝতে পারছেন? এটা খাওয়ার যোগ্যতা সে হারাইছে। তাহলে আবার তাকে এই খাবার খাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। কিভাবে? তাকে কোষখালি করতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।